যে চুক্তিভিত্তিক যে টাকা হয়েছে এই টাকা আমি আপনাদেরকে প্রদান করছি, আপনারা সবাই উপস্থিত থাকি অন্য কারো পড়াশোনা না না হয়ে আপনারা সজ্ঞানে স্বইচ্ছে আপনারা টাকা রিসিভ করে আপনারা সই করছেন, এই তো। লক্ষ্মীপুরের রামগঞ্জে ঐদ্যার দিঘি ৫ বছরের জন্য ইজারা নিয়ে মৎস্য চাষ শুরু করলেন বুলবুল পাইন। রামগঞ্জ উপজেলার ঐতিহাসিক দিঘিগুলোর মধ্যে এটি অন্যতম। এই দিঘি ৮৫১% জমি নিয়ে গঠিত। মোট ১৫ জন মালিক চুক্তিবদ্ধ হয়ে আগামী ৫ বছরের জন্য বুলবুল পাইনকে এই দিঘিটি ইজারা দেন। আপনারা এই ১৫ জন মালিকানার সাথে আমার সাথে একত্রে বসে যে চুক্তিভিত্তিক যে টাকা হয়েছে এই টাকা আমি আপনাদেরকে প্রদান করছি, এবং আজকে পয়লা জুন আমাকে দিঘির ৫ বছরের যে আনুষ্ঠানিক দায় দায়িত্ব আমাকে বুঝিয়ে দিয়েছেন। আমি আজকে আপনাদের উপস্থিতিতে এই মিডিয়া ব্যক্তিত্ব যারা আছে ওনাদের উপস্থিতিতে আমি আমার এই আনুষ্ঠানিক আমার এই চাষের উদ্বোধন করলাম মাছ ছাড়ে। ১ জুন ২০২৪ থেকে শুরু করে আগামী ৩১ মে ২০২৯ সাল পর্যন্ত ৫ বছর অর্থাৎ ৬০ মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দিঘির ইজারা দাতা ও ইজারা গ্রহীতা। তারই সুবাদে গতকাল শনিবার প্রায় শতাধিক মানুষের উপস্থিতিতে ছোট মাছ ছেড়ে মৎস্য চাষ শুরু করেন বুলবুল পাইন। এই সময় মালিক পক্ষের আবুল কালাম জানান, এই ৮ একর ৩১ আমি সহ আমার সহপাঠী মানে পাড়ের লোক এরা আছে ১৩ জন। আমি হলাম আমরা আছে, আমার ওয়াইফ আছে ৬%, আমি হলাম ৫০০%। এই মোট ৮৩১% আমরা খরিদ করছি। খরিদ করে জমা খারিজ করছি। আমার নামে জমা খারিজ আছে, আমার নামে আমি রেজিস্ট্রি করা আছে। একদম আজকে পর্যন্ত জমা খারিজ টোটাল আপ টু ডেট আমাদের ১৫ জন, যে ১৫ জনের নামে আছে টোটালি। এখন এটার মধ্যে আবার ২% হস্তান্তর হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈকত মাহমুদ শামসু, আংরাপাড়া ওয়ার্ড কাউন্সিলর মেহেদি হাসান শুভ, বাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাভেদ হোসেন সহ দিঘির মালিক পক্ষ, সাংবাদিক, রাজনীতিবিদ, পুলিশ প্রশাসন সহ অনেকেই। আমি আব্দুল মতিন থেকে হরিশপুরের মালিক। আমি নিছি ৫০ ডিসিম। আমার এক ভাতিজা নিচে ৬৫ ডিসিম, আরেক ভাতিজা দিয়েছে ১০ ডিসিম, আমার আরো বাগিনা নিচে ৩০ ডিসিম, আমার এক ভাই নিচে ১৫ ডিসিম, আর উত্তরপাড়ে আরো একটা নিচে 10 ডিসিম, আর এই নিচে ৭৫ ডিসিম, তারপরে হাবিজ সাহেবের নিচে ২০ ডিসিম। তোমাদের টাকা বলছি এই আমাদের আছে ৫০ ডিসিম, ওনার ২৫০ ডিসিম, এইভাবে ৮০০। মোহাম্মদ রাজু হোসেন, RSN টিভি, রামগঞ্জ, লক্ষ্মীপুর।